তো আমাদের অঞ্চলে অনেকেই আমল করে, প্রচুর আমল করে, আমল করতেই থাকে। তো বনি ইসরায়েলের এক কাহিনী বলে, বনি ইসরায়েলের এক আল্লাহর ওলি এরকম নামাজ পড়তো। আল্লাহর ওলি, তার বাড়ির পাশে একজন নামাজ পড়তো না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতো। তাকে নিয়ে টিটকারি করতো আল্লাহর ওলি, বলতো এবার তুই নামাজ পড়িস না, তুই জাহান্নামী। আবার বিকেলের দিকে দেখা পাইছে, তুই জাহান্নামী কুটি গেছিল রে। আবার আর এক জায়গা থেকে আসতেছে, বলতে লাগছে এই জাহান্নামী, দূর থেকে আলু রে তুই। তো এই যে হুট করে জাহান্নামী বলতেছে, আল্লাহ কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে এটার গ্যারান্টি দেওয়ার পারবি তুই? হাসরের মাঠে এইরকম এই আল্লাহর ওলির হিসাব নিতে আসছে, দেখতেছে এই বেটা যে নামাজ পড়তো না তাকে জাহান্নামী বলতো। আল্লাহ এই বেটাকে বলছে তুই জাহান্নামে চলে যা, তোর ব্যবহার খারাপ, তুই যতই নামাজ পড় তোর নামাজ আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কেন? তুই যে নামাজ পড়ে না তাকে জাহান্নামী বলস কে? তুই যে নামাজ পড়ে না তাকে, তার সাথে তুই খারাপ তুচ্ছ ব্যবহার করিস কে? পড়ে না পড়বে তো, ঠিক কিনা বলেন? তুই পড়িস, বিশাল আমলদার হয়ে গেছো নাকি, বিশাল আমল আলা হয়ে গেছো, তোর আমলের 2 পয়সাও কোনো মূল্য নাই। কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা কেউ গ্যারান্টি দেওয়া পারবে? বলেন। 1000 রাকাত নামাজ পড়ছেন, আর যে পড়েনি আল্লাহ তাকে রহমত করে, আল্লাহর রহমে সে জান্নাতে চলে গেছে, আর তুই 1000 রাকাত নামাজ পড়ে তুই জাহান্নামে চলে গেছো, লাভটা কি হলো? লোকের ভিতর অহংকার আছে না নাই? এই যে আজ মিডিয়া আছে, আমার এই জায়গাতে আরেকজন থাকলে ওরে বাবা আমি কি না জানি, ঠিক না বলেন? এইরকম মনের ভিতর চিন্তা চেতনা থাকা যাবে না। যে বেটা নামাজ পড়ে না তাকে তুই জাহান্নামী বলবি কেন? তার সাথে তুই তুচ্ছ ব্যবহার করবি কেন? কাউকে নিয়ে কেউ মশকরা করবেন না। আজকের জুমা থেকে একটা টিপস সকলে জানাই যাবেন, আমল করবেন। কাউকে ট্রল করবেন না, কাউকে তুচ্ছ ব্যবহার করবেন না, কারোর বিরুদ্ধে যাবেন না, কাউকে ট্রল করবেন না। কথা বুঝতে পারছেন? ট্রল করা থেকে বিরত থাকবেন। আপনি বিশাল নামাজওয়ালা, আর যে নামাজ পড়ে না ওই জান্নাতে চলে গেছে। হাসরের মাঠে এমন দৃশ্যগুলি দেখা যাবে, সেই দৃশ্যগুলি 5 ওয়াক্ত নামাজিগুলো যারা আছে এরা এরকম ভাববে, এরা দেখে এদের চোখ কপালে উঠে যাবে। কিভাবে? এই যে যারা নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, দান সাদাকা করতো, রোজা করতো, হজ সামর্থ্য থাকলে করতো, যাকাত দিত, মানুষের ভালো করতো, বিশাল আমলওয়ালা। আর একজন ব্যক্তি নামাজ পড়তো না, রোজা রাখতো না, সারাক্ষণ হিরেঞ্চির মতো করে গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, মদ খায়, গাঞ্জিয়াখোর, ফেন্সিডল। এই ব্যক্তিকে আল্লাহ রহম করছে, এই বেটা জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, রহম করছে। আর এই আমলওয়ালা, এই বেটা বেনামাজিকে এইরকম তুচ্ছ ব্যবহার করছে। যে নামাজ পড়ে না তাকে নিয়ে টিটকারি করছে, ট্রল করছে। এই ট্রল করার কারণে এত বড় আমল করেও, এত আমলওয়ালা হয়েও জান্নাতে যেতে পারলো না। লাভটা কি হলো? এই জন্য সতর্ক হয়ে যান। বিশাল আমল করছেন, মনের ভিতর খালি হেড়ে অহংকার। আপনি কচু, জান্নাত কি সস্তা? হ্যাঁ, আল্লাহ চাই তোমার অন্তর। আল্লাহ কোনো উপর কোনো কিছু চায় না, তোমার অন্তর চায়। তোমার অন্তরে যদি মরিচা ধরে থাকে তাহলে লাভ আছে, কারণ ওর অন্তরে যদি ময়লা থাকে তাহলে তার কি লাভ আছে? লাভ নাই।